নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো কুন্তল মণ্ডল অল এডুকেশন টিচিং। আজকের এই ভিডিওতে আলোচনা করব একাদশ শ্রেণীর ছায়া ইতিহাস টেক্সট বইয়ে মডেল কোশ্চেন পেপার। এর আগের ভিডিওতে ইউনিট 1, 2, 3 করে দিয়েছি, তোমরা চাইলে আমার চ্যানেলে গিয়ে দেখতে পারো। চলো এবার ভিডিওটি শুরু করা যাক। দেখো আছে মডেল কোশ্চেন পেপার 1। আজকে এই 1টাই করব, পরের ভিডিওতে 2টা করে দেব। ফুল মার্ক 40, 1 মার্ক পার কোশ্চেন। এবার প্রশ্নতে দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করো। একেরটা কি বলা হয়েছে? ইতিহাস প্রকৃত অর্থেই ছিলেন তার কি ইতিহাস প্রকৃত অর্থে বিজ্ঞান, তার কিছুমাত্র বেশি বা কম নয় কথাটি বললেন। তোমরা এটা করবে অপশন বি, বিউরি। তারপরে 2-এরটা দেখো, ইতিহাসের বিজ্ঞানসম্মত ব্যাখ্যার জনক হলেন। তোমরা এটা করবে অপশন সি, থুকিডিসিস। 3-এরটা দেখো, কুমোরের চাকা আবিষ্কৃত হয়। এটা করবে অপশন এ, মধ্যপ্রস্তর যুগে, নব্যপ্রস্তর যুগে। 4-এরটা দেখো, পৃথিবীর বৃহত্তম মহাকাব্য হলো। তোমরা এটা করবে অপশন সি, মহাভারত। 5-এরটা দেখো, আমির খসরু রচিত গ্রন্থটি হলো। এটা করবে অপশন এ, কিরানুস সদাইন। এবার 6-এরটা দেখো, যে 3টি মহাদেশ জুড়ে রোমান সাম্রাজ্য বিস্তৃত ছিল সেগুলি হলো। তোমরা করবে অপশন সি, ইউরোপ, এশিয়া, আফ্রিকা। 7-এরটা দেখো, কলাম অফ ট্রাজান হলো। এটা করবে অপশন বি, বিজয় স্তম্ভ। ঠিক আছে। এবার 8-এরটা দেখো, কি বলেছে? রোমানা অ্যাট্রেনা নামের মুদ্রা প্রচলন করা হয়। এটা করবে অপশন সি, অগাস্টাস। ঠিক আছে। তার 9-এরটা দেখো, রোমের দ্বিতীয় রাজধানী স্থাপন করা হয়। এটা করবে অপশন ডি, কনস্ট্যান্টিনোপলে। 10-এরটা বলা আছে, রোমান সাম্রাজ্যে খ্রিস্ট ধর্মকে ধর্মরূপে স্বীকৃতি দেন। এটা করবে অপশন সি, জুলিয়াস সিজার। 11টা দেখো, জাস্টিনিয়ানের পত্নী ছিলেন। এটা করবে অপশন সি, থিওডোরা। 12টা দেখো, তুরস্ককে কেন্দ্র করে ওসমানীয় সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হয়। এটা করবে অপশন ডি, 1453 খ্রিস্টাব্দে। এবার 13টা দেখো, হাইয়া সোফিয়া গির্জার প্রধান স্থপতি ছিলেন। এটা করবে অপশন এ, ইসিডোরাস। 14টা দেখো বলেছে, একটি আদর্শ নগররাষ্ট্রের জনসংখ্যা হবে 5000, এ কথা বলেন। এটা করবে অপশন এ, প্লেটো। 15টা দেখো, গ্রিক পলিসগুলিকে অস্বাভাবিক রাষ্ট্র বা অ্যাবনর্মাল স্টেটস বলে অভিহিত করেছেন। 15টা করবে অপশন এ। ঠিক আছে। এবার 16টা দেখো, কি বলেছে? স্পার্টায় পরিষদকে বলা হতো। তোমরা এটা করবে অপশন বি, এরটা, গেরুসিয়া। 7-এরটা দেখো, পেরিক্লিস ছিলেন। এটা করবে অপশন এ, এথেন্সের শাসক। এবার 18টা দেখো, চোরা হলো একটি। এটা করবে অপশন ডি, গ্রামীণ অঞ্চল। 19-এরটা দেখো, অঙ্গ জনপদটির রাজধানী ছিল। তোমরা 19-এরটা করবে অপশন বি, করবে চম্পা। এবার 20টা দেখো, অটোমান আমলে শ্রুতি নাটককে বলা হতো। তোমরা এটা করবে অপশন বি, মিদ্দাহ।
21টা দেখো কি বলেছে এবার। 21টা বলেছে ড্যানিয়েল উইলসন ড্যাশ খ্রিস্টাব্দে ড্যাশ নামক গ্রন্থে প্রথম প্রি হিস্টোরি বা প্রাক ইতিহাস গ্রন্থটি ব্যবহার করেন। 21টা তোমরা করবে অপশন বি এরটা করবে। ঠিক আছে, কি বলেছে 1851 দ্য আর্চেলজি অ্যান্ড প্রি হিস্টোরিক অ্যানালস অফ স্কটল্যান্ড। 22টা দেখো কি বলেছে বিভিন্ন প্রত্নতত্ত্ববিদ ড্যাশ নির্মিত হাতিয়ারের ক্রমোন্নতি লক্ষ্য করে ড্যাশ যুগকে 3 ভাগে বিভক্ত করেছেন। তোমরা 22টা করবে অপশন এ পাথরে প্রাগৈতিহাসিক। ঠিক আছে, এবার 23টা দেখো সব দিক থেকে বিচার করে বলা যায় যে ড্যাশ ইতিহাস রচনা পদ্ধতি সত্যিই ড্যাশ ছিল। 23টা তোমরা করবে অপশন বি আরবদের উন্নততর। 24টা দেখো ড্যাশ সংঘাতের অনিবার্য পরিণতি ছিল ড্যাশ যুদ্ধ। তোমরা এটা করবে অপশন এ অ্যান্টনি অক্টাভিয়ানের অ্যাক্টিয়ামের। এবার 25টা দেখো নিরোর আমলে রোমের যোগ্যতম মন্ত্রী ছিলেন ড্যাশ ও ড্যাশ। এটা তোমরা করবে অপশন বি এরটা সেনেকো আর বারাস। 26টা দেখো নার্ভার পুত্র ছিলেন ড্যাশ, তার উপাধি ছিল ড্যাশ। 26টা তোমরা করবে অপশন সি এরটা করবে নার্ভার পুত্র ছিলেন ট্রাজান, তার উপাধি ছিল অপটিমাস প্রিন্সেপ। এবার 27টা দেখো কি বলেছে মার্কাস অরেলিয়াস লাতিন সাহিত্যিক ড্যাশ এবং গ্রিক সাহিত্যিক ড্যাশ ছাত্র ছিলেন। তোমরা 27টা করবে অপশন এরটা করবে ফ্রন্টর হেরড অ্যাটিকাসের। ঠিক আছে, এবার 28টা দেখো ধ্রুপদী যুগে অর্থাৎ খ্রিস্টপূর্ব 5ম থেকে ড্যাশ শতকে গ্রিসের ড্যাশগুলির পরিপূর্ণ বিকাশ ঘটে। 28টা তোমরা করবে অপশন বি এরটা করবে চতুর্থ নগর রাষ্ট্র। ঠিক আছে, এবার 29টা দেখো খ্রিস্টপূর্ব ড্যাশ শতকে ভারতে কোনো রাজনৈতিক ঐক্য ছিল না, গড়ে উঠেছিল ড্যাশ। তোমরা 29টা করবে অপশন সি ষষ্ঠ মহাজন পদ। 30টা দেখো সমুদ্রগুপ্ত দক্ষিণ ভারতে ড্যাশ নীতি গ্রহণ করে সেখানকার রাজাদের বশ্যতা ও ড্যাশ প্রদানের প্রতিশ্রুতি আদায় করেন। ঠিক আছে, 30টা করবে অপশন এ গ্রহণ পরিমোক্ষ আর কর। এবার 31টা দেখো কি বলেছে বিবৃতি ক হোমো স্যাপিয়েন্স হলো প্রথম আধুনিক মানুষ, আর বিবৃতি খটা বলেছে আধুনিক মানুষ পাথরের হাতিয়ার ব্যবহার করত। তোমরা 31টা করবে অপশন ডি এরটা দুটি বিবৃতি ঠিক। ঠিক আছে, 32টা দেখো বিবৃতি কতে বলেছে টেসিয়াস ভারত সম্পর্কে একটি গ্রন্থ রচনা করেন
বিবৃতি খ, তার গ্রন্থটি বিশ্বাসযোগ্য। তোমরা এটা করবে অপশান বি এরটা। ক ঠিক খ ভুল। 33-এরটা দেখো, বিবৃতি কথা বলা হয়েছে অ্যান্টনি ক্লিওপেট্রার সঙ্গে একটি সম্পর্ক স্থাপন করেন। আর বিবৃতি খতে বলা হয়েছে এর ফলে তিনি সামরিক দিক থেকে লাভবান হন। 33-এরটা করবে তোমরা অপশান বি এরটা করবে, 33 ক ঠিক। 34-এরটা বলা আছে বিবৃতি কতে সম্রাট থিওডোসিয়াস 391 খ্রিস্টাব্দে খ্রিস্ট ধর্মকে রোমান সাম্রাজ্যের বৌদ্ধ ধর্ম রূপে স্বীকৃতি দেন। বিবৃতি খ বলা আছে শেষ পর্যায়ে রোমে পেগান ধর্মের প্রসার ঘটে। 34-এরটা তোমরা করবে অপশান সি এরটা, ক ও খ ভুল। 35-এরটা দেখো বলা হয়েছে স্তম্ভ। একেরটা বলা হয়েছে সোহগড় তাম্রলিপি, এটা করবে অপশান সি। ভারত। দুয়েরটা বলা হয়েছে বেহিস্টন লেক, দুয়েরটা করবে ডি এরটা। পারস্য। 3-এরটা বলা হয়েছে হাইরেটিক লিপি, এটা তোমরা করবে এরটা। মিশর। আর 4টা আছে কিউনিফর্ম লিপি, এটা করবে বি সুমের। তাহলে আমাদের অপশান সি হবে রাইট অ্যান্সার। ঠিক আছে, এবার 36-এরটা দেখে নাও কি বলেছে। 36-এরটা বলেছে একেরটা পুরাতন পাথরের যুগ, এটা করবে পুরাতন পাথরের যুগটা করবে তোমরা সি এরটা করবে। আর দুয়েরটা হচ্ছে অস্ট্রালোপিথেকাস, তোমরা এটা করবে ডি নোয়ার বানর। 3-এরটা হচ্ছে নিয়ান্ডারথাল মানব, এইটা তোমরা করবে 3-এরটা এ করবে জার্মানি। আর জিগুরা 4-এরটা করবে বি এরটা মেসোপটেমিয়া। ঠিক আছে, তাহলে আমাদের অপশন এরটা হবে রাইট অ্যান্সার। 37-এরটা দেওয়া কি বলেছে, একটা বলেছে বিভিন্ন পলিস, তোমরা এটা করবে একেরটা করবে সি, সি করবে গ্রিস। ঠিক আছে, আর দুয়েরটা হচ্ছে ইফর, দুয়েরটা তোমরা করবে ডি করবে স্পার্টা। 3-এরটা বলেছে মহাজন পদ, তোমরা এটা করবে এ ভারত। আর 4-এরটা বলেছে আরকন, এটা তো বি করবে এথেন্স। তাহলে আমাদের এখানে অপশন বি হবে রাইট অ্যান্সার। ঠিক আছে, বা 38-এরটা দেখো স্তম্ভ 1, একেরটা বলেছে আরকন, আরকনটা করবে অপশন, আরকনটা তোমরা করবে আরকনটা ডি করবে। এর আগে আমরা করলাম এথেন্সের ম্যাজিস্ট্রেট। দুয়েরটা হচ্ছে ইফর, ইফরটা তোমরা করবে এরটা স্পার্টার ম্যাজিস্ট্রেট। আর 3-এরটা হচ্ছে থিটিস, তোমরা 3-এরটা করবে বি। আর 4-এরটা করবে সি। তাহলে আমাদের দেখো অপশন সি এরটা হবে রাইট অ্যান্সার। বা 39-এরটা দেখো বিবৃতি কপতে বলেছে প্রায় ঐতিহাসিক যুগে লিপির প্রচলন ছিল
আর বিবৃতি খতে বলেছে লিপি প্রাচীন ভারতীয় ইতিহাসের অমূল্য উপাদান। 29 করবে অপশন ডি। বিবৃতি ক ও খ আলাদাভাবে অর্থপূর্ণ। আর 40 কটা বলেছে রোমান সাম্রাজ্যে খ্রিস্ট ধর্ম রাষ্ট্রধর্মে রূপান্তরিত ছিল। বিবৃতি খ আছে খ্রিস্ট ধর্ম প্রসারের ফলে রোমের দাসপ্রথার অবসান ঘটেছিল। এটা করবে অপশন সি। তো আজ আমরা 1 নাম্বারটা করলাম, নেক্সট ভিডিওতে 2 করে দেবো। তোমাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাও। আর তোমাদেরকে অনুরোধ করছি তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, কারণ এগুলো খুঁজতে অনেক সময় লেগেছে। ধন্যবাদ।